জ্বালানি তেল পরিবহনের এক নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। এবার চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকায় জ্বালানি তেল পৌঁছাবে সরাসরি পাইপলাইনের মাধ্যমে। ভূগর্ভস্থ এই আধুনিক পাইপলাইন অতিক্রম করবে 22টি নদীর তলদেশ, আর এর মাধ্যমে আরও নিরাপদ ও দ্রুত জ্বালানি তেল পৌঁছে যাবে নারায়ণগঞ্জের ফতুল্লায়। শনিবার 16 আগস্ট সকালে যুগান্তকারী এই উদ্যোগের সূচনা হয় বন্দরনগরী চট্টগ্রামে। পতেঙ্গার গুপ্তকালে পদ্মা অয়েল কোম্পানির ডেসপাস টার্মিনালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খান। উদ্বোধন শেষে তিনি প্রকল্প এলাকা এবং নিয়ন্ত্রণ কক্ষগুলো ঘুরে দেখেন। এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ডিভিশনের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল আহসান। আমি যে তিনটি মন্ত্রণালয় দেখি, সেখানে আমরা ৪৫,০০০ কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হয়েছি। সড়ক জনপথ বিভাগে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলওয়ে মন্ত্রণালয়। তো এই জন্য আমাদের এই সীমিত সম্পদের কথা মাথায় রেখে আমাদেরকে অপচয় কমাতে হবে, দুর্নীতি কমাতে হবে। জানা গেছে ৩,৬৫৩ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। গত ১.৫ মাসে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম থেকে ঢাকায় প্রায় ৫ কোটি লিটার ডিজেল পাঠানো হয়েছে পাইপলাইনের মাধ্যমে। এটির বার্ষিক পরিবহন সক্ষমতা ৫০ লাখ টন পর্যন্ত, আর প্রতি ঘন্টায় ৪ লাখ লিটারের বেশি জ্বালানি তেল পরিবহনে সক্ষম এই পাইপলাইন। আরেকটা বড় সমস্যা আমাদের উন্নয়নে, সেটা হচ্ছে যে আমাদের প্রকল্প ব্যয় বেশি। আপনি যে কোনো ইন্ডিকেটর নেন, আমাদের সড়ক নির্মাণ ব্যয় অন্য দেশের তুলনায় বাদ দেন, ইভেন সাউথ এশিয়ার তুলনায় অনেক বেশি। যে শুধু যে প্রকল্প ব্যয় বেশি তা না, এই যে প্রকল্প বাস্তবায়নে অনেক বিলম্ব হয়। আমি সমালোচনা করতে বলছি না, এই প্রকল্পটিও প্রথমে 2018 সালে নিয়ে এটা 20 সালে সমাপ্ত হওয়ার কথা ছিল। এটা নিশ্চয়ই কারণ আছে, করোনার কথা বলা হয়েছে, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলা হয়েছে। এই যে আপনি যদি প্রকল্পের বাস্তবায়নে যদি বিলম্ব ঘটে, তাহলে অবশ্যম্ভাবে প্রকল্পের ব্যয় বাড়বে। আরেকটি বিষয় লক্ষণীয় হলো যে আমাদের জ্বালানি নিরাপত্তা যে শুধু পরিবহন নয়, আমাদের স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো, রিফাইনারিকে নতুন রিফাইনারি চালু করা, এবং সেই সাথে আমাদের যে এলএনজি সাপ্লাই বা এলপিজির জন্য অন্য কাজ করা, এর দামকে কমিয়ে আনা, এই সমস্ত বিষয়গুলি আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। যেটি আমরা ট্র্যাডিশনাল ওয়েতে এতদিন করতাম, ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকাতে এই বিভিন্ন নদী পার হয়ে যেত, নানা ধরনের সমস্যা হতো, পরিবেশ দূষণ হতো, অপচয় হতো, সেটি দূর করে আজকে আধুনিক পদ্ধতি অর্থাৎ পাইপলাইনে একটা সিঙ্গেল পাম্প এখান থেকে পাম্প করা হবে, গোদনাইলে তেলটি পৌঁছে যাবে মাত্র 4 ঘন্টায়, যেটি আর আগে অনেক বেশি সময় লাগতো। 2018 সালের অক্টোবরে একনেকে অনুমোদিত প্রকল্পটির মেয়াদ একাধিকবার বাড়ানোর পর চলতি বছরের মার্চে কাজ শেষ হয়। পাইপলাইনটির মোট দৈর্ঘ্য 250 কিলোমিটার। এর মধ্যে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গুদনাইল পর্যন্ত 241 কিলোমিটার 16 ইঞ্চি ব্যাসের পাইপলাইন এবং গুদনাইল থেকে ফতুল্লা পর্যন্ত 8 কিলোমিটার 10 ইঞ্চি ব্যাসের পাইপলাইন স্থাপন করা হয়েছে। পথে তৈরি হয়েছে 9টি পাম্পিং স্টেশন, অতিক্রম করেছে 22টি নদী ও খাল। বাংলাদেশে জ্বালানি তেল পরিবহনে শুরু হলো নতুন যুগ। চালু হলো দেশের প্রথম ভূগর্ভস্থ পাইপলাইন। আগে নৌপথে তেল পরিবহনে ঢাকায় সময় লাগতো 48 ঘন্টা, সেটি এখন লাগবে 12 ঘন্টা। সংশ্লিষ্টরা বলছেন এই উদ্যোগের মাধ্যমে 226 কোটি টাকা সাশ্রয় হবে পরিবহন খাতে। পতেঙ্গার পদ্মা অয়েল কোম্পানির ডেসপাস টার্মিনাল থেকে শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট।